কই এই বাসায় কোনো লোকজন নাই? আরে জামাই আসছে, কি ব্যাপারটা কি? কোনো লোকজন নাই, কি ব্যাপার? সালাম আলাইকুম বাবা। বাবা কেমন আছেন? মা সালাম আলাইকুম, কেমন আছেন? সালাম আলাইকুম ভাবি। আব্বা আমি যে আসছি, কই কোনো আয়োজন নাই কেন? আমার শরবত কোথায়, ফ্রুটস কোথায়? কিছুই তো নাই, কি ব্যাপার? আপনারা জানেন না যে আমি আসবো? আপনাদের তো বলেছি। জামাই, তুমি মানে তোমরা এই যে হুট করে এইভাবে চলে আসবা এটা বুঝতে পারিনি। আমরা জানলে তো সবকিছু আয়োজন করে রাখতাম। কি বলবো আলা? তুমি আব্বা আমাকে বলোনি যে আমি আসবো? আমি থাকবো না এই বাসা, আমি এক্ষুনি চলে যাবো। না 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 ভাইজান, মাত্রই তো আসছেন, পাগলামি করেন কেন? মালা এইটা কি, এসব কি বলছে? তুমি থাকো, আমি থাকবো না তোমার বাবার বাসা, আমি চলে যাবো এক্ষুনি। শান্ত হও। শান্ত হবো কেন? এইটা কি কথা বললো সে? আহা বাবাজি, এত অস্থির হও না তো, একটু শান্ত হও। মা আপনি আমাকে অস্থির বললেন? না না না, আমি এই বাসায় থাকবো না, আমি থাকবো না। তুমি থাকো, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছি। ও কি ব্যাপারে, ফুটবল কেন এই বাসায়? বাবা ওই যে তোমার শ্বশুর আইনা রাখছে, ওই যে গ্রামে না খেলা আছে, বয়স্ক আর জোয়ান পোলাগর খেলা। তারপরে কে জিতেছে? খেলায় তো কেউ জিতে নাই। মানে মানে হয়েছে কি, জোয়ান আর বুড়াদের খেলা হওয়ার কথা ছিল, কিন্তু প্রতিযোগিতাই হয় না এখনো। খেলা হয়নি তো কি হয়েছে, আমি এসে গেছি, এবার খেলা হবেই। আব্বা আমি যখন চলে আসছি, আর কোনো চিন্তা নাই, আপনারা কেউ হারাইতে পারবো না এই গ্রামে। আমি যেহেতু আছি আপনার সাথে, কোনো ব্যাট আপনারা হারাইতে পারবো না, এই আমি বলে দিলাম। মা, জামাই এমন করতেছে কেন? বাবা আমিও তো কিছু বুঝতেছি না, আগে থেকে এমন করে। মালা তোমার জামাইয়ের কি কোনো সমস্যা আছে? এই জামাই বাবা যে কি সবসময় এরকম করে? মা তুমি কিছু মনে করো না, আমি শান্ত করতেছি। তোর জামাই এত অস্থির, তুই তার লোকে কেমনে সংসার করস? আব্বা আমি প্র্যাকটিসের জন্য রেডি হয়ে গেছি। ভাবি প্র্যাকটিসের আগে আমার এক গ্লাস ঠান্ডা শরবত লাগবে, যা নিয়ে আসেন। শোনেন, প্র্যাকটিসের পরে আমার ফ্রুটস লাগবে আর 2টা সিদ্ধ ডিম লাগবে। যাও। আপু চলে, তুমি যাও, ঘরে যাও, এগুলো নিয়ে ঘরে যাও, কোনো কথা নাই, এগুলো নিয়ে ঘরে যাও। আচ্ছা আচ্ছা, তোমরা এগুলো দিয়ে পরে জমি দেখছি। আপু এই যে বাঁশিটা আপনি বাজাবেন আর আমি প্র্যাকটিস করবো। আপা মারেন আপা, এই যে আপু এই যে নেন, এই যে মারেন। এই তো দেখেন আপু, আপনি তো খুব ভালো খেলেন। হ্যাঁ আর পেও না, আসার পরে ফুটবল খেলা শুরু করছে, তার মধ্যে 4বার ভাত খাইছে। তার নাম কই যাচ্ছে? ওই যে আইতিছে। কি খবর ভাইজান, কেমন আছেন? আছি আমি, ভালো আছিস? আমি তো আছি। আসছি ভাইজান, আপনাকে বাড়িতে আসলাম, কি খাইলাম না, একটু খোঁজ খবরও তো নিলেন না। আপনাকে গ্রামে জোয়ান পোলা পাইন আব্বার মতন বুড়া লোকের লাগে ফুটবল খেলতে নাকি ভয় পায়, আলাদা কি ফিডার খায়। এখানে এসে কি কোনো পুরুষত্ব না রাইয়া, এরা ভয় পায় কে? ভাবি ক্ষুধা লাগছে, ভাত খাম, 2টা ভাত দেন না। না কিন্তু ভাত খাওয়ার সময় তো আমার বাতাস করা লাগে, আমার বড় লাগে। পালা কই পালা, হ্যাঁ না তেন তো ভাবি ডাক দিতেছে, খোলে না, ফাঁসি টাসি দিল নাকি? আচ্ছা আমি একটু দেখে আসি। হ্যাঁ না তুই মিথ্যা তো লাগে, মানে তুই যে লেভেলের পাগল বলছো তো ওই লেভেলের না, আর 5 লেভেল আগে না, মানে এত অস্থির কেন? মানে আমার হইতেছে কি, মানে মাথার উপরে সিলিং ফ্যান লাগাই রাখছে, টান দিয়ে উপর দিয়ে নিয়ে
আচ্ছা এই বাড়ির সবার সামনে এমন অস্থির বোধ করে কেন? একটু ঠান্ডা মাথায় কথা বললে কি হয় বডিটা? সবার কি ভাববো? শোনো, কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার যেইটা মন চায় আমি সেটাই করবো। এই তোমরা দুজন এখানে কি করছো? ওয়ালাইকুম আসসালাম। এখানে কি করছো আমি ঠিক বুঝলাম না। কি কথা বলতেছি। তো কথা এখানে কেন? ঘরে গিয়ে বসো। এই চলো তুমি আমার সাথে চলো। কই নিয়ে যান? আরে একটু এতদিন পরে আসছে, একটু চা নাস্তা করবো, আসো। হ্যাঁ 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 মামা চলেন চলেন যাবে চা নাস্তা খেয়ে। আচ্ছা জামাই, জি মামা। দুলাভাই আমাকে একটা কথা বললো, তুমি নাকি খুব অস্থির দেখাও। এত অস্থির কি আছে? বুঝো তো আমাদের তো একটা মান সম্মান আছে, এমন কিছু করো না যাতে আমাদের মান সম্মান হানি হয়। মামা এটা আপনি কি কইলেন? আমি অস্থির? আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু বলবো না। ও বেটা কি তাকে এতকে তামসা চা দে, 2 কাপ চা দে। কি রে আ করে চাই রসেস কে লিগা চা দে, নাহলে কানের নিচে থাপড়াবো ধরে। আহা জামাই, তুমি ওর সাথে তুমি করতেছো কেন? তোমাকে এই মাত্র বললাম এটা আমাদের গ্রাম, এখানে এসব করা যাবে না। চা মাত্র মুখ থেকে নেড়াইছো, চা আসতে তো একটু সময় লাগবে। মামা সময়টা দাও। চা বানাইতে কতক্ষণ লাগে? চা বানাইতে দিতে মিনিট লাগবে না, গরম পানি আছে চায়ের মধ্যে ডালবো, চা দিয়ে দিব। তাই হ্যাঁ গরম পানি আছে, গরমে ঢালবো, তারপর চা দেবো, চা খাবা। তাই এত সোজা? নাড়বো না, দিব না, তারপর মুছবো, তারপর দিব তো। মামা আপনি থামেন। বেটা একটু চা দিবি না? সালাম, চাটা চাতে যেত। মামা আপনার আমি চা দিতে পারবো না। আপনার জামাই এত অস্থির কেন? চা চাই দেওয়ার হয়ে গেল। আহা এমন করস কে? জামাই তোর লোক একটু মস্কারে করছে, আর কিচ্ছু না। কি বলেন মামা এটা আপনি? ও কি আমার বিয়ে লাগে যে ও আমার সাথে মস্করা করবো? ওই তুই আমার বিয়ে লাগস, ওই চা দে, না হয় তোর অনেক তোর ঘরের মধ্যে আমি আধা ঘন্টা থামরামো। বাবা আপনার জামাই না আপনি অন্য দোকানে যান, নাহলে কিন্তু আমার একটা এমন গার খাইবো একদম কানের নিচে ঠাড়ায় দুইটা মারবো। কি করে তুই আমি একটা বিষয় বুঝতেছি না আব্বা, বিয়ার আগে পোলার বাড়ির পোলার খোঁজ খবর নইবা, তারপরে বিয়ের সাথে নিবা, এত করে আমি কইলাম কেন আপনি কার কথা? এখন আমার বোন পাগল পোলার লগে সংসার করতেছে, দেখতে ব্যাপারটা কত ভালো দেখায় না? বাবা জাকির, আমি তো বুঝতে পারিনি। বুঝতে পারবা না কে? এখন তো আমার মায়ের জীবনটা নষ্ট হইলো। হ্যাঁ এখন বুঝতে না কে? আরে তুমি চুপ করো তো, পাগল ওষুধ দুনিয়াতে নাই, যাবার একটু চিকিৎসা করে দিও। বাহ, ভালো একটা উক্তি কইলা। মানুষের বাড়ির পোলা নাই না, নিজের টাকায় পাগল থেকে চিকিৎসা করে ভালো মানুষ পালাইবা। ভাই দেখি টাকার গাছ লাগাইলাম বা। তুই আমার কি করতে কর? জামাই একটু অস্থির আছে, একটু হালকা পাগলামের ভাব আছে। হালকা মাদারি বাড়ি সবটাই পাগল, আর আমারে বাড়িতে কোনো পাগলের জায়গা নাই গা। আমি কালকে সকাল পর্যন্ত দেখুন, যদি জামাইয়ের মতো ভালো হয়ে চলে তাহলে তো ভালো, আর যদি উল্টো উল্টা কিছু দেখি কান ডাক্তার দিয়ে বাড়ি করে দিই। কি একটা ঝামেলা পড়লাম কত। আচ্ছা শুক্র ফকরের কাছ থেকে এখন কাবিজাটা দিলে হয় না? হ্যাঁ এইটা ঠিক কইছ, একমাত্র শুক্কুর কবিরাজি পারবো জামের অস্থির থেকে সুস্থির বাড়াই। আমি আজকে এই জামাই লেগে তাবিজ দিয়ে আসবো। আব্বা কি এটা কোনো কথা হইলো? আবার কি হয়েছে? বাবা সঙ্গে আসলে চা খান নিয়ে গেছে, এখন যদি ও তাহলে কোনো পাগলামি করে। হ্যাঁ ঝামেলা করবো কেটা? ওই থেকে ঝামেলার মামা তো পাগল, ওই ঝামেলা না করলে পাগলামি না করলে আর কি প্যারের বাদ আদর হইব? হ্যাঁ আর তোর আব্বারে ক পাগল ছাগল। এই তোমার ভাই আমার কখন এলো? আমি খবর দিছিলাম জামাই বাবাজির সাথে একটু কথা বলার সামনে। শোন, তোর বাপ তাবু জানতে যাইব জামাই বাবাজির জন্য, এই তাবাজটা পড়ায় দিস ঠিক মতো, ঠিক আছে? হ্যাঁ শুনি, হ্যাঁ যাও তুই যাও। এই বারবার রিং করছ কেলে? হ্যাঁ দোকানদারি করতে না বলে বন্ধ করে চলে যা। আমি শ্বশুর বাড়ি আসছি, আমি কয়দিন থাকবো আমি জানি না, বুঝছস? বারবার টেলিফোন করে, রাখে দেন টেলিফোন। শোনো না, তোমার একটা কথা খুই। ক একটা 10টা কথা একটু কাছেই যাকো। তোমার একটা কথা দিলে তুমি রাখবা? এক থেকে 10টা কথা রাখ। তুমি তো শ্বশুর বাড়ি আসছো,
একটু সুন্দর করে থাকা যায় না? চায়ের দোকানে মারামারি করছো কেন? শালার পুতের গায়ে আইলসাই ভরা। আমি কইছি চা দে, শালা কই দেরি হইব। মিজাজটা ঠিক থাকে কও তুমি? তোমার একটা জিনিস দিও, কথাটাও তুমি রাখবা। কি দিবা? তুমি আমার পেয়ারের বউ, তুমি একটা জিনিস দেবে, এটা আমি ফালাই দেবো? দাও, কি দিবা? এটা তাবিজ, এটা গলা দিয়ে কোনোদিন নাম না। এটা কিসের দাম? আরে তুমি ফুটবল খেলো না ভালো, তুমি যাতে ফুটবল আরো ভালো খেলো সেই তাবিজ। আর শোনো, আগামীকাল বাড়িতে একটা পিকনিক আয়োজন করছে, আম্মা হাঁসের গোস্ত রান্না করবে, তার হাতের রান্না এত মজা। হায় হায়, তাবিজ তো কাম হয় মালা। আমার এখনই ফুটবল খেলতে মন চাইতেছে, আমার এখনই পিকনিক করতে মন চাইতেছে। আমার বাসে কই আমার ফুটবলকে? আপা আপা, থামো থামো, কি করতেছো? আরে কিসের আসতে? বাইরে দেখছো কি সুন্দর পূর্ণিমা? এই পূর্ণিমা রাত্রে অনেক সুন্দর ফুটবল খেলা যাবে, লাইট লাগবে না। আরে আজকে না তো, আগামীকাল। তুমি তো অস্থির হইছো কেন? আরে রাখো তোমার স্থির, সকাল পর্যন্ত কি অপেক্ষা করব? আমি এখনই যাবো খেলতে। গান শোনো নাই, 1 সেকেন্ডের নাই ভরসা। আমি যদি কালকে মরে যাই গা, তাহলে কি হবে? আম্মারে বলো এখনই চাইলের পরে তার রুটি বানাইতে। আরে এত রাতে কে রুটি বানাইবো? তোমার আম্মা বানাইবো, দরকার হলে তোমার নানি বানাইবো। রুটি আর হাঁসের মাংস আমার ভাবতেই মুখ দিয়ে পানি আসতেছে। আম্মা বানাইবো রুটি, আর আব্বা আমার সাথে খেলবো ফুটবল। চলো চলো, আব্বা আমার ডাকতে হইবো। আসো আসো আসো, আব্বা আব্বা আম্মা আব্বা, আসো আসো আসো, বসে থেকো না। হায় হায়, এ তো ওল্টা রিয়াকশন হইল। আগে তো 24 ঘন্টা অপেক্ষা করুন যায়, তো 24 মিনিটও অপেক্ষা করুন যায় না। কি বাবা আপনাদের, আপনি এসব কি করতেছে? আফা প্র্যাকটিস করতেছি, ফুটবল প্র্যাকটিস করতেছি। আপনার পয়েন্ট প্র্যাকটিস তো আপনার জিতা যাবে না। তুই বলো এত রাইতে? আপা বুঝলাম না আব্বা, মানে এটা কি আমাকে বাড়ি না চিড়িয়াখানা বানালাইছে? এই কি তো কয়টা বাজে এখন? তুই তো হর পাইতেছস, পাপ না পাগলা কারো যাওস না যে তুই রাইতে 3টে বাজে উঠে এনে ফুটবল আর মাঠ প্র্যাকটিস করবি? যেমন কোন জায়গায় তোর ক ভাইজান আপনি আসছেন, আসেন আপনিও প্র্যাকটিস করেন আমার সাথে। এই পাগলে কি কয় বাপ, কি প্র্যাকটিস করবে এখন? মাইনচান ঘুমাইতেছে, তোর এই প্র্যাকটিস আর ফুটবল লাচালাচি কারণে মানুষ ঘুমে ঘেরে উঠে গেছে। কারণটা কি রে? হ তাই তো, ঘুমাইতে হইব ঘুমাইতে হইব। তো ভাইজান আপনি ঘুমান না কেন? আপনি ঘুমাচ্ছেন না তো? আচ্ছা দাঁড়ান, আমি আপনার ঘুমের ট্যাপ রেখে দিচ্ছি। আই পাগল সাই করে গাছ বলা লাইছেন। বৌমা, তোমরা নাকি তামসা দিতেছ? তো আচ্ছা, তোমার মাঝে মধ্যে কি আর বলো, তুমি এমন করো কেন? কি করলাম? তুমি এমন অস্থির হয়ে যাও কেন? কই অস্থির হয়ে যায়? এই যে এখন তো আমি অস্থির নেই। এখন অস্থির না কেন? কারণ হলো এটা তোমার সাথে প্রেম করার সময়। বিয়ের আগে তো প্রেম করতে পারিনি, এখন প্রেম করতেছি এবং উপভোগ করতেছি। ভাই এখন নাকি তুমি তোমার শ্বশুরের সাথে ফুটবল খেলার জন্য সিদ্ধান্ত নিছো, মাঠে নাকি ফুটবল খেলবে একসাথে? জি ভাই, মাঠে নামবো, তাতে আপনার কোনো অসুবিধা আছে? অবশ্যই আছে, তুমি হইলে ভিন গ্রামের, তুমি আমাদের গ্রামে ফুটবল খেলবা কেন? তাইলে খেলা বুইরা জোয়ান বাদ, জামাই আর শ্বশুর খেলা হবে। যখন জামাই শ্বশুর মাঠে নামতে চাইছি, এই গ্রামের এমন কোনো কুতুব আছে যে আমাকে আটকাইবো? আমাদের খেলা বাদ দেয় কে? আমি দেখি। আমি তোমাকে লোকে ম্যাচ খেলবো কেন? তুমি কি খেলা পারো? আর তাছাড়া আমার শ্বশুর তো মারা গেছে, এখন খেলবে কি? আর তাতে কি হয়েছে? তোমার শ্বশুর মারা গেছে, তুমি খেলবা? আরে তুমি যে আমার সাথে খেলতে চাও, আর আমি তো এই গ্রামের একসময় ম্যারাডোনা ছিলাম, তুমি আমার সাথে কি খেলবা? আনন্দ ভাই, আপনি কিন্তু খামাখা আমাদের দুজনের মধ্যে কথা বলতেছেন, আপনি এখান থেকে যান। আরে আমি কি মাথা গরম করতেছি? হ্যাঁ, শুনলাম সেদিন তোমার জামাই নাকি পুকুরে নেমে ভাত খাইতেছে। খাইছি তো কি হয়েছে? ভাত খাইলে কি পুলিশে ধরে? তা ধরে না, আর সেদিন নাকি 4 দোকানে মারামারি করছো তুমি। কেন, চার দোকানে কি জীবনে মারামারি লাগে নাই? আলম ভাই, আপনি এখান থেকে যান, ওর মাথা গরম হইলে আপনার কিন্তু সমস্যা হবে। আর রাখ তোর সমস্যা। হ্যাঁ, তোর জামাই একটা পাগল, এই গ্রামে এত বিয়া হয়েছে, কোন পাগল জামাই আইছে তোর জামাইয়ের মতো? কি কি পাগল বলছি? আমি যাই যাই না ভাই, যাই না ভাই,
তুমি এমন করলা কেন? তোমার একটা লোক তুই তাই করে কথা বলো, আমি তার ছেড়ে দেবো? ওরে আমি দুই টুকরা করে ফেলবো আমি। না না, আমি ওরে ছাড়বো না। আমি সে যেই হোক না এই গ্রামে, তোমাকে কেউ কিছু বললে আমি ছাড়বো না। এটা আমার পাগল বলে। বাদ দাও তো, চল। রে সজীব, কই তোর দেই না কত যাবত? আমি তো বাইতে আছি। তাহলে আয় সন্ধ্যাকালে আয়, তোর দেখা করি। এইটা কি? খারাপ পরে কথা হচ্ছে। কই দিতে চলম ভাই হনুন করে? আর তোমার বাড়িতে যাইতেছিলাম। আর মোবাইল দিতেছ কেন, কিসে? তোমার বোনটার কার সাথে বিয়ে দিছো? হ্যাঁ, বিয়া যার লগে দিছে, তোর বাড়ি লগে দিছে, হয়েছে রে কি এটা কও না? আরে তোমার দুলাভাই লোক দিছো, তোমার কি মানুষ নাকি? হ্যাঁ, আমি তার একটা ভালো কথা বললাম, আর সে কি কোনো কথা নাই বার্তা নাই, সে আমার উত্তম উত্তম দেওয়া শুরু করে দিল। হ্যাঁ মারছে, কোন দিকে মারছে? আর রাখো, এদিকে আমার পিঠের মধ্যে মারছে আমার। ফিটের মধ্যে মারছে? হ্যাঁ, যাক, বাঁচে গেছো গা। যাই হোক, আমার পাইছো? পাইছি। হুম, হ্যাঁ, বিচার দিছো? দিলাম। বাইর দিকে যাও গা। কারণ দেখা গেছে আজকে তো তোমার পিঠে মারছে, কালকে তোমার খবর অবস্থা দিতে পারে, কারণ হয়তো তার ছেলে সবাই জানে। আরে পাগল হোক ছাগল হোক, সে তো আমার চিনে। আমার চিনার পরে ভালো কথা শুনে আমার কি ব্যবহার মারবো? হ্যাঁ, তুমি যদি বিচার না করো, আমি কিন্তু আমার বিচার ঠিকই বুঝালো মবি। তুমি বিচার লইবা? হ্যাঁ, লইবে। গেলাম আমি। পাগল বলে তারা চিনে। পাগল চিনলো কি না চিনলো কি? মার দেওয়ার সময় পাগল কি আলম বের জাকির ভাই বুঝে এগুলা? জামাই, 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 আমি এগুলো কি শুনতেছি? তুমি নাকি কারে মারছো? মারা গিয়ে কইলো। আরে আব্বা, ওই সারামজাদা পায়ে পড়ে এসে ঝগড়া করতেছিল, তাই দিছি দুই একটা। আরে বাবা, ও করছে নাকি? আব্বা, ও মালার সাথে তুই তো গাড়ি করছে, আমিও ইচ্ছা করছিল ওরে ঘাড়ের মধ্যে আধা ঘন্টা থাপড়াই। আর আমার এলাকায় যদি হইতো না, ওর আমি মাটির মধ্যে পুঁতে রেখে দিতাম। তাই বলে তুমি আরেকজন ধরে মারবা? তুমি কিন্তু এই এলাকার পোলা না, তুমি এই এলাকার জামাই। আব্বা, আপনি এটা কি কইলেন? জামাই আর পোলার মধ্যে কি পার্থক্য? দেখো বাবা, আমি পার্থক্য বলি নাই। জামাই হিসাবে তোমার এই এলাকাটা সম্মান আছে, আমারও একটা সম্মান আছে। দেখো বাবা, তুমি যদি এইভাবে মারামারি করো, তাহলে তো তোমার মান সম্মান হানি হবে। আব্বা, আপনি কিন্তু ফাউল কথা বলতেছেন। আমি কিন্তু ওর সাথে সাইডে গিয়ে ঝগড়া করে, ও আইসা সাইডে ঝগড়া করছে। আপনি জানেন ও কি বলছে? ও নাকি এই এলাকার ম্যারাডোনা, ও এই ফুটবল ম্যাচ হইতে দিবে না, আপনারা আমাকে খেলার মধ্যে নিবে না। দেখো বাবা, আমি যতটুকু খোঁজ খবর নিয়ে জানতে পারছি, আমার মনে হয় ম্যাচটা হবে না। ওরা মনে হয় এই এলাকায় খেলতে দিব না। আব্বা, এটা আপনি একটা কথা কইলেন? দরকার হইলে বাইরে থেকে পোলা পাইন ভাড়া করে না, আমি এখানে খেলাম, তারপরও ম্যাচ হইতে হইব। এমন কোনো পোলা নাই যে আপনারা আমার হারায়। ও ও আমার তো প্র্যাকটিস আছে, তো প্র্যাকটিস করি না, আমার প্র্যাকটিস করতে হবে। আমার বলটা কই? আব্বা, আমি একটু প্র্যাকটিস করে আসি, তারপর আপনার সাথে কথা বলবো। আমার দেখি আমার বলটা কোথায়। জামাই, 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 কারে কি বুঝাই আমি? এই জামাই, জামাই। হ্যাঁ ভাবি। না ভাবি, ওই যে মালার জামাই এসে তো, তার জন্য একটু ব্যস্ত থাকা হয়, কল দিতে পারি না। আপনি আইসেন একদিন। আচ্ছা ভাবি, রাখি। সারা দিন খালি ফোন গুরু 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 করতেছ। পাগলে কই? মালাকে নিয়ে ঘুরতে গেছে। পাগলা নিয়ে ঘুরতে গেছে। আমার এই পুরো লেগে তো মানে কিচ্ছু থাকবো না আমাকে। আর এই পুরো যে পাগল, ওর পরিবার তো আমাকে আগে কয় নাই, আমি করে তো ধোকা দিছে। আমার কিন্তু তা মনে হয় না। আর কি মনে হয় না মনে হয় এটা দিয়ে আমি পাচ্ছাম না। আমি যা বুঝলে দিয়ে দিয়েছি। কি বুঝছো? কি বুঝছি? হ্যাঁ, ওর এই অস্থিরতার উফিলায় মামার কাছ থেকে আমি দূরে সরে যাই। হাই হাই, কও কি তুমি? যে তুমি বুঝো না? হ্যাঁ, ফিরে খাও। মালার এক পুরো সম্পত্তি আমি পাগলারে দিন। এমন খেলা আমি খেলবো, কেমনে ডিভোর্স দেওয়া হইতে হয় খালি বলবে দেখ। প্রয়োজনে সারা জন্য আমার বোনটা আমি আমার বাড়িতে বুয়া বয়া খাওয়াবো, কাদের বুয়া বানায় রাখবো। ছি, তোমার লজ্জা লাগে না? তুমি ভাই হয়ে বোনের ডিভোর্স চাও? চুপ থাকবি। হ্যাঁ, আমি এমনি করতেছি না, এমনি করতেছি। আমি যেটা করতেছি ওইটাই, আর এটা মালার ভালো লাগে আমি করতেছি। তুমি যদি বেশি বুঝতে যাও, তাহলে মালারে দিয়ে দিন যে আমি ওই পাগলারে ডিভোর্স দেবো, ওদিকে তোমার ওদিকে আমি তালাক দেবো। একদম গাট্টি উঠা যা আছে সব কিন্তু বাপের পাঠাই দেবো। এত সাদা কি, এত সাদা কি হারা দিন?
তোমাকে দরদ দেখা তোমাকে কান্দন গল্পন দেখা মনে হইতেছে যে আমি বাইর থেকে চলে যাই আমার বলে। হ্যাঁ, তোমার জামাইরে তাড়াতাড়ি বাইতে বাইর করো। জাকির, তুই এই ধরনের কথা কইতেছিস কেন? তাহলে আমি কি বললাম? আমি তো ঠিকই কইতাছি। তোমার মায়ের জামাই পাগল, তাই এবার তো আমার পরিবার লইব না, আমার সব সম্পত্তি লইব না, আমার টাকা লইব না। তুমি কোন মুখে আমার কইতাছে যে তোমার মাইয়ার জামাইয়ের চিকিৎসা করবা, পাগল থেকে ভালো মানুষ বানাইবা, আমার সব সম্পত্তি বেচা করো, টাকা দেওয়ালেন? কিসের টাকা? মালা তো টাকা এমনি এমনি নিব না, বালাও তো সম্পত্তির ভাগ পায়। আমার হিস্সা তো সে পায়, তুই যেমন পাস সেও পায়। ওর ভাগের সম্পত্তি বিক্রি করা আমি ওরে টাকা দেব। আমার এই পরিবারের কোনো সব সম্পত্তি আমি বেচতে দিব না। বিক্রি করা না গেলে তুই টাকা দিয়ে দে, তাহলে তো হয়ে যায়। আমি কেন টাকা দিতে যাবো? জাকির, এটা কেমন কথা বাবা? তুই টাকা না দিলে আমরা জমি বেচে টাকা দিমু। আমা, আমি যা কইছি সঠিক কথাই বলছি, আমি ভাবে চিন্তাই বলছি। মালার জামাই অথবা মালাই আমার এই পরিবারের কোনো সম্পত্তি পাবেন, এই পরিবারের যত সম্পত্তি অরিস একমাত্র আমি। আমার তো মনে হয় জামাইয়ের মাথা খারাপ হয়, মাথা খারাপ হয়েছে তোর। আমি কোনো সম্পদ টম্পদ বিক্রি করতে পারব না, আমি মালানে ঠকাইতে পারব না। আচ্ছা, তুমি ঠকাইতে পারবা না, তোমার ঘরে ভালো লেগে। এই যে ফাইল আছে, তোমার পুরো সম্পত্তির দলিল এই জায়গায় লেখা আছে, পুরো সম্পত্তি তোমার আমার নেবো, দেখো সেই কথা। কিসের দলিল? আমি কোনো দলিল ফলিলে সাইন করুম না। আব্বা, আব্বা, তুমি আর সই করবা, তোমার তো সব সম্পত্তি আছে, সব তুমি আমার দিবা। এটা কোন আইনে লেখা আছে? বাংলাদেশ সব বিশ্বের কোন আইনে লেখা আছে? হ্যাঁ, তুমি আমার আইন বুঝাও, আইন বুঝাও তুমি আমারে। আইন আমি তো লেগেছি দেবো, সব সম্পত্তি আমার আবার, তুমি সই করবা। আর তুমি যদি সই না করতে পারো, তাহলে আমি কেমনে সই নিতে হয়, তোমার কেমনে বাইর করতে পারবো তোমার। এই এই জাকির, তুই এগুলো কি কইতেছস? এই দেখছো দেখছো তোমার পোলা আমাকে ওই ঘর থেকে বাইর করে দিতে চাইতেছে, আমাকে ওরা বাড়তে চাইতেছে। জাকির, তুই কার সাথে কি করতেছস? হ্যাঁ, বাপের সাথে বেয়াদবি শুরু করছিস তুই? শুরু করি না এখন করবো। আমার কথা কি হয়েছে? বাবা কথা বাবা। জামাই, তুমি এটা কি করলা? তুমি আমার পোলারে মারলা? বাবা, ও আপনার সাথে বেয়াদবি করেছে, আমি এই জন্য মারছি ওকে। ও যত বেয়াদবি করো, ও আমার পোলা, তুমি ওরা মারতে পারো না। যাও, মারে যাও। আব্বা, আমি আপনার জামাই, আপনার ছেলের মতো। আপনাকে কি অপমান করবে আমার সামনে, আমি এটা সহ্য করবো না। আরে কিসের সহ্য করা? তাই বলে তুমি আমার পোলারে মেরে ফেলে না? এই এই তোমার তো দেখি পুরাই চাষিরা। আমার পোলাও কইছে, আমি বিশ্বাস করি না। দেখো তো মালা, আব্বা কি বলে। আমি তার উপকার করতে আসলাম, আর আব্বা আমাকে এখন কি বলছে। সে আমাকে পুরাই পাগল বানাই দিল। এই এই তুই পাগল না তো কি? তুই এক নম্বর পাগল। যা ওর থেকে বেরো, বেরো যা। ঠিক আছে আব্বা, আপনি যখন আমাকে রাখবেন না, আমি তো একা যাব না, আমি আমার বউকে নিয়ে যাব। মালা চলো। আমি যাবো না, মানে তোমার মতো বাবার সাথে আমি সংসার করবো না। তুমি তুমি এগুলা কি কইতেছো মালা? পাইছ উত্তর? এবার যাও, আমার চোখের সামনের থেকে যা, নাহলে কিন্তু খবর আছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুমি একটা কাজ করো, তুমি 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 যেটা করো, যে মালা আছে না, মালাকে এখানে রেখে তুমি তোমার গ্রামের বাড়ি চলে যাও, সমস্যার সমাধান। মামা, এটা আপনি কি কথা বললেন? কি কথা বল? আমি মালাকে রেখে গ্রামে গেলে মানুষ কি বলবে আমাকে? আর কি বলবো মানে আরে আমি জানতাম তুমি এখানেই আসো। আমি জানতাম তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। খুব ভালো হয়েছে তুমি আসছো। আপা, আপনারা কেন আসছেন? আপনার মালারা পাঠাই দিলে হইতো, আমি ওরে নিয়ে বাসায় চলে যেতাম। বাবা কাশেম, আমরা এলাম, আমাকে তো বাড়ি ঘরে কোনো জায়গা নাই। জায়গা নেই মানে? এই তো আপনি এগুলো কি বলতেছেন, আমি বুঝলাম না। কি 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 কথা বলতেছেন? আমরা সবাই ঘাট ধাক্কা দিয়ে জাকির বাই করে দিছে। আব্বা, আপনার ছেলেকে মারার জন্য আপনারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এখন আপনি কি অপরাধ করছেন যে আপনার ছেলে আপনাকে বাড়ি থেকে বের করে দিল? আব্বার অপরাধ, সে আমার ওয়ারিসের সম্পত্তি দিতে চাইছে। সামান্য একটা কারণে আপনাদেরকে ঘর থেকে বের করছে, কথা বলেন? মানে তো সম্পত্তি পায়, এটা তো স্বাভাবিক ব্যাপার। হ, আমি মালারে ঠকাইতে পারব না।
জাকিরের প্রস্তাবে রাজি হয়ে দেখি আমাকে বাড়ির থেকে জোর করে বাইর করে দিচ্ছে। তাহলে আপনি আমার সাথে চলেন, আর কি করবেন? এই তোমার সাথে যাবো মানে এগুলো কি বলতেছো? এটা একটা বিয়ে করতে হবে তো, তুমি বললাম না হুট করে চলে যাবে। আর তোমার সাথে কেন যাবে? কি প্রবলেম কি? আমাদের বাড়িঘর আছে না? আমাদেরকে বাড়িঘর নাই? এই জায়গায় বোঝার তো কিছু নাই। আমি আপনারা যেমনে যেমনে বলছি আপনি এইভাবে এইভাবে দলিল করবেন। উকিল সাহেব, আমার সেকেন্ড কথাটা কিন্তু অন্যরকম, এরকম না। আপনার বিষয়ে আমি দেখি। তুমি এইভাবে আব্বা আম্মারে বাড়ির থেকে বের করে না দিলেই পারতা। আমি দিন দিন তোর সাহস দেখেন আমি অবাক হয়ে যেতেছি। আরে তুই তোর কথা চিন্তা যে জায়গায় করবি ওইটা চিন্তা না করে আমি আব্বা আমার বাইরে করে দিছি না লন্ডন পাঠাইছি, তা তোরে আমার এগিয়ে থাকব না। আমি বুঝি আমার পরিবারের জন্য আমার বংশের জন্য কোনটা ভালা ভালা বুঝি আমি আমার সিদ্ধান্ত যেটা নিছি এটাই ঠিক। আর তুমি যদি একটু বেশি কথা বলো আর একটু ভাইবা দেখলে হয় না? আর একটু ভাবলা তোর বাপের বাড়ি চাকরি দেবে, সেকেন্ড বেলা যেন বলো না হয়। তাহলে বলেন এখন আমি কি করব? তুমি কিছুই করবে না? তুমি না অন্যায় দেখলে প্রতিবাদ করো কাশিম। এখন এখন কেন এমন করতেছে? এখন কেন স্থির হয়ে আসো তুমি? তোমার এখন অস্থিরতা দরকার। আমাকে আমাকে তুমি বাড়িতে তুলে দিয়ে আসো। না মালা, আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি আর অস্থির ভাব দেখাবো না। যেই অস্থিরতা তোমাকে আমার থেকে কেড়ে নে, আমি সেই অস্থিরতা দেখাবো না। কাশিম, হ মালা, আমি এতদিন অস্থির ভাব কেন দেখাইতাম তুমি জানো? ছোটবেলায় মা মারা যাওয়ার পরে আমার আব্বা আরেকটা বিয়ে করে, কিন্তু আমার সৎ মায়ের সাথে তার আগের ঘরে 3টা সন্তানও ছিল। সৎ মা আসার পরে আমাকে আর আদর করেনি, আমার আব্বা আমার খেয়াল রাখতো না। মা আমারে শুধু খালি মারত, খাবার দিয়ে ডাক দিত। একটু দেরি হলে আমার কপালে আর খাওয়া জুট। গোসল করার সময় ডাক দিত, একটু দেরি হলে গোসল হইতো না আমার। জামা কাপড় পরার সময় একটু দেরি হলে আমার কপালে আর সেদিন জামা কাপড় পরা হইতো। জামা কতদিন পড়ছে আমি নিজেও জানি না। তার ছেলে চেয়ে আমি বেশি শিক্ষিত বললাম। খাওয়ার সময় খাওয়া দিত জানেন কেমনে? কুত্তার মতো সিরে সিরে দিত আর লাফাই লাফাই খাইত। হাসত আর এটা চিন্তা করছি আমার। এবার আপনার কোন যে ছেলেটা বড় হয় সে কি স্বাভাবিক থাকতে পারবে? তাহলে তুমি এতদিন অস্থির ছিলা কেন? স্থির থাকলেই তো সব পাইয়ে যাইতা। আর তোমার সাথে তো তোমার স্বপ্ন ছিল না। ওই যে না পাওয়ার ভয়, যদি দেরি করলে আবার না পাই, যদি কোনো ইচ্ছা পূরণ করার আগে যদি দুনিয়া ছেড়ে চলে যাই। তাই যখন যা মনে হয়েছে তখন আমি তাই করছি। আজ তারা সবাই ভালো হয়ে গেছে, কিন্তু আমি স্বাভাবিক হইতে পারিনি। বাবা কাশিম, তুমি আমাকে মাফ করে দাও। আমরা তোমার অতীত যে জানতাম না, না যাইরা তোমার লোক অনেক অন্যায় করছি, আমাকে মাফ করে দাও। কাশিম, তুমি আমাদের মাফ কইরা দাও। আমাকে অনেক বড় ভুল হয়ে গেছে। ছি ছি মালা, তুমি এটা কি বলছো? আব্বা, আপনারা তো কোনো দোষ করেননি, আপনারা কেন মাপ চাচ্ছেন? সব দোষ আমার, আপনাদের মাপ করার কি আছে আব্বা? আহা জামাই, মাফ কর। আব্বা, আপনারা আমার কাছে মাপ চেয়ে লজ্জা দিয়েন না। আপনাদের প্রতি আমার কোনো রাগ নেই, তবে রাগ আছে একজনের প্রতি, সেটা হচ্ছে জাকির।